Hello beautiful people, hope you are all doing well and welcome back to my channel. তো আমি কিভাবে হুট করে চলে আসছি চায়নাতে, কিভাবে হুট করে বিয়ে করে ফেললাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর পার্ট করে শেয়ার করব। তো এটা এয়ারপোর্টের ক্লিপ। আমি বাংলাদেশ থেকে চায়নাতে আসি 7 তারিখে আর কোয়াংজুতে নামি। কোয়াংজু থেকে আমার শ্বশুর বাড়িতে যাই। তারপরে এই তো এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম। মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল বরফ, আর নিচে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম দৃশ্য, দেখলে মন ভালো হয়ে যায়। অসম্ভব সুন্দর লাগছিল। তারপরে এই তো প্লেন থেকে নামতে না নামতেই আমরা এক্সিট খুঁজে পাচ্ছিলাম না, প্রায় 10-15 মিনিট ওখানে ঘোরাঘুরি করছি। তারপরে এই তো বাসায় চলে আসি। আমার নানি শ্বশুর বাড়ি, আমার মাসি শাশুড়ি, মামা শ্বশুর, ননদ, দেওর সবাই ছিল এবং আমাকে খুব সুন্দরভাবে তারা বরণ করে নেয়। তারপরে তো আমি আমার শ্বশুর বাড়ি চলে আসি। এটা আমার আর আমার ওনার রুম। আমার মা আমাকে ওটা দিয়ে বরণ করে। আমাদের ড্রয়িং রুম, আমার শ্বশুর শাশুড়ির রুম, ওইটা আমার ননদের বেড, এই যে আমাদের কিচেন, স্টোর রুম। তারপরে এই তো আমরা বেরিয়ে যাই প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য। মানে ডে বাই ডে ভিডিও নিছি, আমি সেরকমভাবে এডিট করার টাইম পাই না। বাড়ির বউ বলে কথা আর নতুন জায়গা, সব কিছু একটু টাইম লাগে। আমি শ্যুট করতে আমার এখনও টাইম লাগতেছে, কারণ নতুন জায়গা ভাই, টাইম তো একটু লাগবেই। তারপরে এই তো প্রচণ্ড শীত আর অত্যন্ত বাতাস। তারপরে এই তো আবার আর একদিন বের হয়ে যাই মেলাতে বাজার করার জন্য। আর কি পরিমাণ শীত ছিল যে নদীর পানিও বরফ হয়ে গেছে। তারপরে এই তো মেলাতে যাই, যে এখানে দেখলাম যে বৃদ্ধ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ বাদ নেই, সবাই এই নাচে অংশগ্রহণ করেছে এবং আমরা সবাই দেখছিলাম। তারপরে এই তো মনোমুগ্ধকর একটা জিনিস, আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে মানুষটা এত ক্রিয়েটিভ, কিভাবে কি সুন্দরভাবে আর্ট করছে, দেখে মনেই হচ্ছে না যে এটা উনি করছে। তারপরে এই তো মেলার একটা ক্লিপ নিয়ে নিলাম। আমার মা ওই মাছটা কিনছিল, আমাকে ফ্রাই করে দিয়েছিল, খুব মজা ছিল। অ্যান্ড তারপরে বাসায় আসি। এটা আর একদিনের ক্লিপ। উনি আমাকে চাইনিজ শেখাচ্ছিল, যেহেতু আমি এখানেই হোল লাইফ থাকবো, তো চাইনিজ তো আমাকে শিখতেই হবে। তারপরে আর একদিন চুল কালার করে নেই অ্যান্ড আমার বাবাকে আনতে যাই। যেহেতু আমার শ্বশুর, আমার বাবা, উনি অন্য শহরে থাকে কাজের সূত্রে, তো সেহেতু ওনাকে আমরা আনতে যাই। অ্যান্ড তারপরে বিয়ের কিছুদিন আগে আমার বাবা আমাকে স্কুটি চালানো শেখাচ্ছিল। আমার বাবার জন্য আমি লিটারেলি 1 ঘন্টার ভিতরে স্কুটি চালানো শিখছি। আর উনি কাজ করছিল। তারপরে আমরা একটু হাঁটতে যাই, হাঁটতে যেয়ে একটু দুষ্টামি। তারপরে ডিনারে ছিল সার্বিয়ান। আমার মা এটা রান্না করেছিল আমার জন্য, খুব মজা ছিল। বলা যেতে পারে পিৎজার ছোট ভাই। তারপরে এই তো আমাদের বিয়ের আগের দিন তার বন্ধুরা, আমার দেওর, ননদ, কাকা, শ্বশুর, মানে সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এসে মজা করছিল, গান গাচ্ছিল। আমার কাকা শ্বশুর, উনি খুব ভালো গান হচ্ছেন আমার কাকা শ্বশুর, উনি খুব ভালো গান করে।
আমার বাবা, ওই যে আমাদের ছবি, ওই তো আমাদের ছবি। তারপরে এই যে বিকালবেলা রিচুয়াল ছিল, মৃত ব্যক্তিদের জানাতে হবে যে আমি বিয়ে করছি কিংবা তাদের কাছে প্রণাম করতে যাই। এবং ওখান থেকে এসে ও কথা বলতে পারে না, তো আমাকে ইশারায় বলছিল হয়েছে এবার ঘরের ভিতরে যাও, ঠান্ডা। বিয়ের দিনের আমি কোনো ক্লিপ নিতে পারিনি এইটা বাদে। তো উনি ড্রাম বাজাতে চাচ্ছিল, এই আঙ্কেলটা দেখিয়ে দিল। আমি কি সৌভাগ্যবতী যে আমার বিয়ের পর দিনই আমি স্নোফলিং দেখি। আমি যখন চাইনিজ নাটক, চাইনিজ ড্রামা, কোরিয়ান ড্রামা দেখতাম, তখন আমি ভাবতাম যে আমি যদি যেতে পারতাম, ঈশ্বরের কাছে প্রার্থনাও করতাম। তো আমার সেই চাওয়া যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি কল্পনাও করিনি। অ্যান্ড কি সুন্দর দৃশ্য, দেখলেই মন ভালো হয়ে যায়। তারপরের দিন আমার নানি শাশুড়ি, মানে আমার মায়ের মা, আমাদেরকে ডিনারের দাওয়াত দেয়। যেহেতু আমাদের বিয়ের কয়েকদিন পরেই নিউ ইয়ার ছিল, তো আমরা যাচ্ছিলাম মাঠ দিয়ে, আর বরফের চাদরে সব কিছু ঢাকা ছিল। তো আমি, মা, আমরা সবাই বরফ নিয়ে খেলতাম। তারপরে আমার নানি শ্বশুর বাড়ির দিকে আমরা যাই, যেহেতু লাঞ্চের দাওয়াত ছিল সেহেতু তাড়াতাড়ি যাচ্ছিলাম। তারপরে একটা রোমান্টিক ভিডিও করতে যাই, কিন্তু পারি নাই। পরে ফিরে আসার সময় এই পুকুরে একটু দুষ্টামি করছিলাম। আমি বলছিলাম যে আমি যাই, যে দাঁড়াই দেখি কীরকম। আমার অনেক ইচ্ছা ছিল যে বরফের উপরে, মানে কি বলে ওটাকে, এই শক্ত বরফের উপরে দাঁড়াবো। তো বললো যে না, এটা অতটাও শক্ত না, এটা খুব ডেঞ্জারাস। তো আমি ইটের গুঁড়া ফেলে দেখছিলাম, মানে কি বলে ওটাকে, ঢিল ছুঁড়ে দেখছিলাম। তা ওগুলোতে হচ্ছিল না, তারপরে বড়গুলা দিয়ে ঢিল ছুঁড়ে দেখছিলাম। তারপরে দেখলাম যে না, আসলে অনেক ডেঞ্জারাস। তারপরে আর কি বাড়ি ফিরে আসি। তারপরে এটা হচ্ছে নিউ ইয়ারের একদিন আগে আমরা, মানে সব কাজিনরা মিলে আমরা ডিনার করতে যাই। অ্যান্ড ডিনার করতে যেয়ে আমি এটার সম্মুখীন হই, এটাকে কি বলা যায় আমি জানি না, তবে আমাদের ওখান বাংলাদেশে কোনো মেলা হলে যেরকম সার্কাস দেখায়, উনিও ঠিক সেরকমটাই করছিল। সবই ঠিক আছে, বাট 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 উনি এটা কি পড়েছিল, যাই হোক ওই টপিকে না যাই। তো সবার ভিতরে এখানে যেহেতু সবাই চাইনিজ, আমি একা বাঙালি, তো উনি আমাকে নোটিস করে অ্যান্ড জিজ্ঞাসা করে যে আমি কোথা থেকে আসছি। তো বলি যে বাংলাদেশ থেকে। তখন উনি আমাকে ওয়ার্ম ওয়েলকাম করেন এবং আমার সাথে একটু দুষ্টামি করেন। দুষ্টামি বলতে কি, সবার সামনে আমাকে বলে যে ও আইনি মিনস আই লাভ ইউ। তো আমার ওনার সামনে বলছে, আমি লজ্জা পেয়ে গেছি অ্যান্ড সবাই অনেক মজা নিচ্ছিল। তারপরে বাসায় এসে নিউ ইয়ারের জন্য আমরা বাজি ফাটাচ্ছিলাম, সারা রাত আমরা মজা করেছি। আর আশেপাশেও অতিরিক্ত বাজি ফাটছিল, খুব মজা হচ্ছিল। আজকে এই পর্যন্তই, পরের ক্লিপটা কিছুদিন পরে আসবে কিংবা কালকেই চলে আসবে। বাই বাই, এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।